আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ভালো আছি বলতে আজকে আমার মনটা খুব বেশি ভারী। ভারী মনকেও ভালো রাখার জন্য আমি এভরিডে চেষ্টা করি। আমার যখন খুব বেশি খারাপ লাগে তখন আমি ভালো খাবার খাই, আমার পছন্দের খাবার। ভালো বলতে অনেক আছে না যে অনেক ভিআইপি কিছু, তা না। আমার পছন্দের খাবারগুলো খাওয়ার চেষ্টা করি। তোমাদের দেখাইলাম আমার শাশুড়ি মা আজকে 4 রকম ভর্তা করছে। আর এই যে দেখো আমাদের গরুর খামার, ছোট্ট একটা গরুর খামার আছে যেটা আমার শ্বশুরের খুব শখের। অনেক শখ করে সে গরু পালে। এই বাসায় মানুষের চেয়ে গরুর টেক কেয়ার অনেক বেশি হয়। মনটা তেমন ভালো ছিল না, তো আমার শাশুড়ি মা আমাদের জন্য আজকে বসা ভাত রান্না করছে আর 4 রকমের ভর্তা বানাইছে। এটা দেখে আমার একটু ভালো লাগতেছিল, কারণ এটা আমার পছন্দ। কিন্তু এটা আমি এত সকালে খাইতে পারবো না। আমার প্রতিদিনের রুটিনে ব্ল্যাক কফি আছে, আমি ব্ল্যাক কফিটা বানাই নিয়ে এই যে আমার ভালোবাসাগুলার কাছে চলে আসলাম। আমি একজন গাছপ্রেমী মানুষ। আমার গাছটারও আজকে আমার জন্য মন খারাপ আমার মনে হচ্ছে। জানি না তোমরা কারা গাছ লাগাও, গাছের একটু খারাপ অবস্থা দেখলে আমার প্রচুর পেন হয়। সবাই সে মাশাল্লাহ বলবা, গাছ দেখে বলবা না আল্লাহ কত ধরছে, এটা বলবা না, সবাই সে মাশাল্লাহ বলবা। আমার খুব বেশি মন খারাপ, আমার গাছেরও আমার সাথে মন খারাপ। এইটা এসে আমার সবচেয়ে ফেভারেট ফুল কাঠগোলাপ, অনেক পছন্দ করি। আর ছাদে আপাতত 3-4 রকমের ফুল আছে, তার মধ্যে এটা আর কি অলওয়েজ ফুটে থাকে। কফি নিয়ে এটাকে আমি বড় একটা উঁচু একটা জিনিসের ভেতরে দাঁড়ায় তোমাদের জন্য ভিডিওটা নিচ্ছি। একটা আপু জিজ্ঞেস করেছিল যে আপু তোমার কাঠগোলাপ গাছটার বয়স কত? এটা 5 বছর প্লাস বয়স আপু। তারপরে আমি কফি শেষ করে অনেক কাজ গুছাইছি, যেগুলো আমি ক্যামেরা বন্দি করি নাই। তারপরে আমি একটুখানি বসা ভাত নিয়ে খাচ্ছি। আমার মন ভালো করার জন্য আমার জন্য খাবার আর আমার গাছের যত্নই যথেষ্ট। আমি আসলে অলওয়েজ চাই নিজেকে ভালো রাখতে। আমি সব সময় চেষ্টা করি আমার মনকে খুশি রাখার জন্য, যে খুশিগুলা গাছ আমাকে দেয়। খাওয়া শেষ করে একটা হেয়ার প্যাক বানাইতে চলে আসছি। হেয়ার প্যাকের রেসিপিটা তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। হেয়ার প্যাকটা আমি সুন্দর করে বানাইতাছি। তার মধ্যে আমার মেয়ে বলতেছে আম্মু ডিমটা আমি ভেঙে দিই, দেখো আমি কি সুন্দর করে কুসুমটা আলাদা করতে পারি। সে খুব সুন্দর করে ডিম থেকে কুসুমটা আলাদা করে দিল। তারপর আমি ফেস প্যাকটা একদম সুন্দর করে আস্তে আস্তে মিশাই নিতেছি। একদম সুন্দর করে এটাকে মাখতে হবে, অনেকটা টাইম নিয়ে একদম ভালোভাবে মিহিভাবে মেখে নিলে এটা হেয়ারে অনেক ভালোভাবে বসবে। আর এই হেয়ার প্যাকটা দিলে চুল এত শাইনি করবে, চুল ওঠা কমবে, চুলের গোড়া মজবুত হবে। তো ভাবছি আজকে আমার নতুন যাকে আর আমার কন্যাকে দিয়ে দিব। আমি আসলে এত সময় পাই না যে হেয়ার প্যাক দিয়ে 2-3 ঘন্টা রাখবো, তারপর চেষ্টা করব নেক্সট বার আমিও দিতে। তো আমি আমার যাকে অনেক সুন্দর করে এখন পুরো চুলের ভেতরে দিয়ে দিব। আমি যারই যে কাজটা করে দেই খুব যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে করে দেই, যেন সে পুরোপুরি 100% স্যাটিসফাই হয়। আর এটা আমার ছোটোবেলার অভ্যাস, মানুষকে টেক কেয়ার করতে আমার খুব ভালো লাগে। ওই যে মানুষের একটা মানসিক শান্তি বলে কথা আছে না, আমি আসলে এসবে শান্তি খুঁজে পাই। মানুষকে ভালোভাবে খাবার খাওয়ায়া দেন মানুষের কোনো কিছু কইরা দিতে পারলে ওইটার ভেতরে আমার একটা স্যাটিসফাই আসে। আর মন ভালো না থাকলে আমি এই কাজগুলো একটু বেশি করি। মন ভালো করার জন্য তোমরা কি কি করো আমাকে অবশ্যই কমেন্টে জানাইতে পারো, আমি ওগুলাও ট্রাই করব। সর্বোচ্চভাবে আমি ভালো থাকতে চাই, মনটাকে ভালো রাখতে চাই। মানুষের মন যে সবসময় ভালো থাকবে এমন কোনো কথা না, কিন্তু আমি সবসময় মনটাকে ভালো রাখতে চাই। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবা তোমরা কিভাবে তোমাদের মন ভালো রাখো। আমার ছেলেটা অনেক দুষ্টামি করতেছিল, তার কাকিমাকে আমি যখন হেয়ার প্যাক দিয়ে দিচ্ছিলাম তখন। তারপরে আমি সিমরানকে ডাকতেছিলাম, তখনই সিমরানের টিচার আইসা পড়ছে। তারপর পড়া শেষে সিমরানকে ওর কাকিমাই দিয়ে দিছে। তারপর আমি একটা বেল ছিল ফ্রিজে, বেলটা ভাঙে টিচারকে শরবত দিয়েছি। আর নিচে নিয়ে যাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি আর আমার মায়ের জন্য। তোমরা বলবা অনেকেই হয়তো যে আপু তোমার মন কেন ভালো না। আমার মা আমাদের বাসায় 8-10 দিন থাকছে, জীবনে ফার্স্ট টাইম। আমার মা কোনো দিনও কোথাও যায় বেশি থাকে না। তো মাকে সন্ধ্যায় আব্বা আইসা নিয়ে গেছে, এর জন্য আমার খুব খারাপ লাগতেছিল। তারপরে দুপুরের খাবার আমি ক্যামেরা বন্দি করি নাই। এই রাতের বেলা আমার যাই নুডলসটা রান্না করেছে, তাই তোমাদের দেখাইলাম। সন্ধ্যায় আমরা সবাই একসাথে চা খেয়েছি, দেন তারপর আমার যা নুডলস রান্না করেছে। অনেক ভালো একটা সময় কাটলো। মন ভালো করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি ব্যস্ত থাকার জন্য। তোমরা কে কী করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি উপকৃত হব। ভালো থাকো তোমরা সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।